একটা ছোট্ট গ্রাম, কাঁচা রাস্তা, ধানক্ষেত, খাল আর মানুষের জীবনের সাথে মিশে থাকা মাটির গন্ধ, এইটাই তাদের পৃথিবী। এই গ্রামেই থাকে মফিজ মিয়া। নিজের বলে কিছু নেই, না জমি না সঞ্চয়, আছে শুধু 2 হাতের শ্রম আর বুক ভরা আশা। ভোরের আজান হওয়ার আগেই মফিজ ঘুম থেকে ওঠে, হাত মুখ ধুয়ে ছোট্ট উঠানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়। তারপর মাটির হাঁড়িতে ভাত বসিয়ে মাঠের দিকে রওনা দেয়। ধানক্ষেতে কাজ করতে করতে রোদে তার শরীর পুড়ে যায়, হাতের তাল। মিম এখন ক্লাস 8-এ পড়ে। গ্রামের মেঠোপথ পেরিয়ে প্রতিদিন স্কুলে যায়। স্কুলের ব্যাগটা পুরনো, কিন্তু চোখে তার নতুন স্বপ্ন। একদিন মিম বাবাকে বলে, আব্বা, আমি বড় হয়ে মাস্টার হতে চাই। মাস্টার হবি? পড়াশোনা কিন্তু সহজ না রে মা। আমি পারবো আব্বা, তুমি বিশ্বাস করলেই পারবো। বিশ্বাস তো করিই মা, তোর স্বপ্নটাই তো এখন আমার সবচেয়ে বড় সম্বল। কিন্তু প্রকৃতি সবসময় মানুষের ইচ্ছার কথা শোনে না। টানা বর্ষায় এক রাতেই ডুবে যায় মফিজের ধানক্ষেত। বছরের পরিশ্রম মিশে যায় কাদার সাথে। মফিজ কাঁদে না, কারণ সে জানে একজন বাবার চোখের পানি যদি মেয়ের স্বপ্নে লাগে, স্বপ্নটা ভেঙে যেতে পারে। মফিজ মেয়ের মুখের দিকে তাকায়। তার কাছে তখন ডুবে যাওয়া ধানক্ষেতের কোনো দাম নেই। তার কাছে শুধু ওই কথাটার দাম আছে। পরের দিন থেকেই সে কাজের সন্ধানে বের হয়। অন্যের জমিতে দিনমজুরি করে, হাতে ফোসকা পড়ে, তবু রাতে মিমের বই কেনা বন্ধ করে না। একদিন গ্রামের স্কুলে অনুষ্ঠান। মিম বক্তৃতা দেয়। মফিজ দূরে দাঁড়িয়ে শোনে। তার বুকটা ভরে যায়। সে ভাবে, আমার জীবনটা কাদায় কেটে গেলেও আমার মেয়ের পা কাদায় আটকে থাক না। আজ মিম মাস্টার, গ্রামের স্কুলে বাচ্চাদের পড়ায়। আর স্কুলের এক কোণে চুপচাপ বসে থাকে তার বাবা মফিজ মিয়া, যে নিজের জীবনটা কাদায় ভিজিয়ে মেয়ের ভবিষ্যৎটা পরিষ্কার রেখেছে।